আজকে যে টপিকটা করাবো সেটা হলো কি করে MySQL এর সাথে পাইথন কানেক্ট করতে হয়। মানে পাইথন কোড দিয়ে আমি MySQL ডেটাবেসে আমি চেঞ্জ করব, ইনসার্ট করব, এরকমভাবে এক্সিকিউট করব, কি করে আমি ডেটাবেসটাকে দেখতে পারি, কি করে আমি চেঞ্জ করতে পারি। তাহলে মেইন উদ্দেশ্য হচ্ছে পাইথনের সাথে কি করে MySQL কানেক্ট করতে পারি। তো প্রথমেই যেটা করতে হবে, আমাদের মেশিনে MySQL ইনস্টল থাকতে হবে, অবশ্যই পাইথন ইনস্টল থাকতে হবে। তারপর যেটা কাজ হবে সেটা হচ্ছে পিপ ইনস্টল MySQL -connector -python, এই যে প্যাকেজটা, এটাকে ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল হয়ে গেলে আমাদের মেইন কানেকশানের জিনিসটা রেডি হয়ে গেল। এবার যখন পাইথন কোড লিখব, এটা আমাদের আর কোডে লেখার দরকার নেই। ওটা পিপ ইনস্টল করা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে শুরু করব কোড। ইম্পোর্ট করে নিতে হবে এই প্যাকেজটাকে, MySQL.connector, যেটাকে আমরা পিপ ইনস্টল দিয়ে ইনস্টল করেছি। এটাকে কানেক্ট করে নিতে হবে। তারপর আমাকে বলে দিতে হবে MyDB, এখানে যে কোনো ভেরিয়েবল দিতে পারি, দিয়ে আমাদের যে MySQL এর যে ডেটাবেসটাকে আমরা কানেক্ট করতে চাই সেই ডেটাবেসের ডিটেলটা। তাহলে এখানে আমরা বলে দিচ্ছি MySQL.connector.connect, কার সাথে কানেক্ট করবে। হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, মানে আমার মেশিনেই আছে। ইউজার হচ্ছে রুট। আমার পাসওয়ার্ড হচ্ছে MySQL RWT, এটা যার যা পাসওয়ার্ড হবে সেটাই দিতে হবে। আর ডেটাবেসের নাম, আমি যে ডেটাবেসটা ইউজ করব সেটার নাম রেখেছি আমি স্টুডেন্ট। তো এই হচ্ছে আমার কানেকশান। এই কানেকশানটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখানে আমি স্টুডেন্ট ডেটাবেসের সাথে কানেক্ট করলাম। এই ইউজার আইডি, এই পাসওয়ার্ড দিয়ে আমার SQL এর সাথে কানেক্ট হয়ে গেল। এবার আমাকে একটা কার্সারের সাথে কানেক্ট করতে হবে, যে কার্সারটা আমার এই ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে নিয়ে আসবে, মানে কানেকশানটা হবে যে ডেটাবেসের সাথে। তাহলে সেটা করার সিনট্যাক্সটা হচ্ছে যে কোনো ভেরিয়েবল ইকুয়াল টু এই যে ভেরিয়েবলটা MyDB আমি এখানে দিয়েছি, সেই MyDB.cursor। তো মেইন ফাংশনটা হচ্ছে কার্সার। তো এটাকে আমি এই যে কানেকশানটা করলাম সেইটা দিয়ে অ্যাক্সেস করব। এবার আমি দিলাম সিলেক্ট স্টার ফ্রম ক্লাস। ক্লাস হচ্ছে আমার একটা টেবিল, স্টুডেন্ট ডেটাবেসের মধ্যে আছে, সেটাকে আমি তার থেকে সবকটা ডেটা দেখতে চাই কি আছে। তাহলে মাই কার্সার, মানে এই যে আমি কার্সারটা ভেরিয়েবলটাকে এখানে রেখেছি সেইটাকে এক্সিকিউট হচ্ছে মেইন ফাংশনটা, সেটা দিয়ে আমি SQL এর যে কমান্ডটা সেটা দিলাম। তাহলে SQL এর কমান্ডটা কিন্তু এই পাইথনের মাধ্যমে এক্সিকিউট হয়ে গেল। এইবার আমি এটা দেখতে পাচ্ছি না, এটা আমাকে যদি দেখতে হয় তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা ভেরিয়েবলে এখানকার যে ডেটা আছে, এই মাই কার্সারে যা ডেটা সব ঢুকলো সেটা আমি ফেচ অল করলাম। ফেচ অল ফাংশনটা দিয়ে ডেটাবেসে এই যে আউটপুটটা এসছে সেটা সব মাই রেজাল্টে চলে গেল। তারপর যেরকমভাবে ফর দিয়ে করে, প্রত্যেকটা মাই রেজাল্টে যা যা ডেটা আছে সেটা ফর এক্স, প্রিন্ট এক্স, এরকমভাবে করে আমি ডেটাটাকে পুরো দেখতে পেলাম। সিলেক্ট স্টার ফ্রম ক্লাস টেবিলের প্রত্যেকটা ডেটা আমি দেখতে পেলাম। অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা যখন আমি খুললাম, মানে মাই কার্সার আর এদিকে কানেকশান MyDB, তো আমাকে অবশ্যই কিন্তু এই দুটোকে ক্লোজ করতে হবে। MyCursor.close, MyDB.close, এটা একটা বেস্ট প্র্যাকটিস। এটা না হলে গার্বেজ জমা হতে থাকবে, মেশিনে লোড বাড়তে থাকবে। তাই বেস্ট প্র্যাকটিস হচ্ছে, এবং অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে সবসময় যখন মাই কার্সার আর MyDB, যে কোনো ভেরিয়েবল নাম দিতে পারি, কিন্তু যখনই এটা আমি খুলবো, মানে এই MyDB.কার্সারটা বা এখানে যখন আমি কানেকশানটা খুলবো, সবসময় সেটা ক্লোজ করা উচিত। তাহলে এইটা যখন আমি করলাম, এটা হচ্ছে আমার পাইথন প্রোগ্রামটা। এবার এটা যখন আমি রান করাবো, এখানে রান করালাম, তাহলে ক্লাসে আছে হচ্ছে আমার 6, সেকশান এ 35টা টোটাল স্টুডেন্ট, 6, সেকশন বি 40, সি 45, 7A 32, 7B 42, 7C 40, আরেকটা ডুপ্লিকেট ভেরিয়েবল আছে 7C 37। ডেটাবেসে এরকম রাখাই যায়, যেহেতু আমি কিছু ইউনিক কিছু করিনি। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি ডেটাটা দেখার পর যে এখানটা আমার ভুল হয়েছে। তাহলে এটা যদি আমি পাইথন দিয়ে কারেক্ট করতে চাই, তাহলে আমার কি হবে, এখানে এসে আমার
দেখতে হবে যে মডিফাই করার জন্য এখানে আমি ফার্স্টে দিলাম এসকিউএল কমান্ডটা, যেটা কিনা আপডেট, ওই ক্লাস টেবিলটা আপডেট হবে। সেট নেম ইকুয়াল টু পার্সেন্ট, এই পার্সেন্ট হচ্ছে 8 দিয়ে রিপ্লেস করব। সেকশনটা আমি এ দিয়ে রিপ্লেস করব। ওয়্যার টোটাল স্টুডেন্ট পার্সেন্ট এস, এখানে আমরা টোটাল স্টুডেন্ট দেখেছিলাম 37, এটা ইউনিক এখানে আছে। তো 37টা আমি এখানে 8 করতে চাই, তো 8 37 হবে। তো সেখানে আমি ভ্যালুসগুলোকে সেট করলাম এইরকম। তাহলে এসকিউএল এর ভ্যালু সেট হয়ে গেল। এইবার আমি এক্সিকিউট করব মাই কার্সার ডট এক্সিকিউট এসকিউএল ভ্যালুস। এই এসকিউএল এর ভ্যালুস এই দুটো ভেরিয়েবল দিলে আমার এই স্টেটমেন্টের মাধ্যমে আমি ডেটাটাকে চেঞ্জ করে ফেললাম। এইবার আবার আমি এই ডেটাটাকে দেখতে চাই। এবার সিলেক্ট স্টার ফ্রম ক্লাস। এইবার আমার নতুন যে ক্লাস ডেটাটা হলো সেটা কীরকম দেখতে হলো, একই পদ্ধতিতে মাই রেজাল্ট সবটাকে আবার ফেচ করব, করে আবার দেখব। তারপর যেহেতু আমি চেঞ্জ করছি, এবার আমাকে কমিট করতে হবে, ডেটাবেসে চেঞ্জটা কমিটেড হয়ে যাবে। তো এইভাবে আমি ডেটাটাকে চেঞ্জ করতে পারি। তাহলে এবার আমি দেখি কি হলো। যেহেতু আমাদের আগের কোডটাও আছে, তো এটা হচ্ছে আগের কোডটাই আছে, তো আমি এখানে সেভ করিনি, তাই জন্য রান করলো না। এইবার আমি যখন রান করব, এইটুকু হচ্ছে আমার প্রিভিয়াস, মানে মডিফিকেশানের আগে। এইবার মডিফাই হওয়ার পর এই 7টা 8 হয়ে গেছে, সিটা এ হয়ে গেছে 37, মানে যেখানে 37 পেয়েছে সেখানে আমার এই ডেটাটা চেঞ্জ করে নিয়েছে। এবার কিন্তু আমার ডেটাবেসেও চেঞ্জ হয়ে গেছে। আশা করি তোমরা ডেটাবেসের সাথে কি করে কানেক্ট করবে পাইথন দিয়ে সেটা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট সেকশানে লিখে দিও। আর যদি কোনো ধরনের যদি কোনো ধরনের ভিডিও তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু জানতে ইচ্ছে হয়, জানার আগ্রহ থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।